আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বেডশিটটা কেচে দিতে চেয়েছিলাম, তারপর দেখলাম না থাক, আজ 2টা দিন একাধারে কাপড় চোপড় কাচতে যেয়ে নিজের অবস্থাটা অনেকটাই খারাপ। গতকাল রাত্রে ভীষণ খারাপ লাগছিল, নিঃশ্বাস টেনে উঠাতে পারছিলাম না। আর এমনিতেই তো আমার ঠান্ডার দোষ লেগেই থাকে, নিজের শ্বাসকষ্টটা তো আছেই সেই সাথে, সে কারণে এই সময়টাতে একটু সাবধানে থাকতে হবে। যতই নিজের কাজকর্ম করি তবে শরীরের দিকটাও একটু খেয়াল রাখতে হবে। নিজে যদি নিজের শরীরের দিকে একটু খেয়াল না রাখি তাহলে কিন্তু সংসারে নিজে অসুস্থ হয়ে থাকলে সম্পূর্ণটাই অচল হয়ে থাকবে। বেডশিটটা ভালো করে ঝেড়ে তারপর উল্টা করে আবার বিছিয়ে দিচ্ছি, যাতে একটু হলেও ময়লাটা আর কি ঝাড়া যায়। আর এটা দেখি 2-1-এর ভিতরে আবার কাচতে হবে। আজকের দিনটা আপাতত একটু রেস্ট নিই, হয়তো গতকালে আবার কেচে দিতে পারি, কিন্তু বিছানাতে বসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল অনেক নোংরা। তো সে কারণে একটু হলেও চেঞ্জ করে একটু বসার মতো ব্যবস্থা করে নিলাম। ঠান্ডার সময় খুব চেপে চলতে হয় আমাকে এবং আমার ছেলেকে, দুইজনই ভীষণ পরিমাণে ঠান্ডার সমস্যা। তো সেই কারণে পানি যত কম ছেনা যায় ততই ভালো। পানিতে যত হাত কম লাগানো হয় ততই আমাদের পক্ষে ভালো হয়। তবে সংসারে অধিকাংশ কাজই তো পানি নিয়েই হয়, সেটা কখনোই সম্ভব হয় না যে নিজে চেপে বসে থাকবো। তো 2টা দিন ঘর মুছিনি, আর আজকে ঘর না মুছলে আর ঘরটাকে ঘর মনে হচ্ছে না, মনে হচ্ছে কেমন যেন একটা ময়লা ময়লা লাগছে, বসতেও ইচ্ছা করছে না। তো ঘরটা আজকে একটু মুছে নিয়েছি যাতে একটু ফ্রেশ ভাব আসে, আর সাথে একটু ঘর দোর আজকে একটু হালকা করে হলেও গুছিয়ে নেব। প্রত্যেকটা দিন তো এক সময় যায় না, অন্য কাজ করতে যেয়ে ঘরটা গোছানোর হয়তো সময় হয় না। কোনো রকম গোছাই, কিন্তু সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করাটা আমার পক্ষেও সম্ভব হয় না। ঘরটা মুছে নিয়ে তারপর বাদবাকি যে কাজগুলো করব। আর এত পরিমাণে এই 2টা দিনে ময়লা হয়েছিল, পুরো যে পানিটা দিয়ে ধুয়েছিলাম মুছনিটা, তো সেটা একদম পুরো কালো হয়ে গেছিলো। এত ময়লা যে কোথা থেকে আসে কিছুই বুঝতে পারি না। প্রত্যেকটা দিন তো খুব যে যত্ন সহকারে গুছিয়ে রাখি, সব জিনিস যাতে পরিষ্কার থাকে সেটাও দেখে রাখি, তবুও অনেকটা ময়লা থেকে যায়। সংসারের কাজগুলো কারো কাছ থেকে শিখতে হয় না, এটা আপনি আপনি হয়ে যায়। সংসারে যত আমরা যখন আসি তখন কিন্তু কোনো কাজে আমাদের জানা বা গোছানো পারা থাকে না। আমার যেহেতু অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছিল, কিছুই জানতাম না। অনেক কষ্টে কাজগুলো আমি শিখেছি যে কীভাবে গোছাতে হয়। তো আমার একটু লেটই হয়েছে শিখতে, কেননা আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি ক্লাস 7-এ পড়ি। আর সেই সময় থেকে এতটা বছর পার করা, আর সেই 7-এ পড়াশুনোটাও চালিয়ে গেছি একই সাথে, সেই সাথে সংসার, 2টা একসাথে চালাতে যেয়ে বেশ মোটামুটি একটু কষ্টই হয়েছে। আবার সংসারের কাজও সেভাবে হয়তো গুছিয়ে নিতে আমাকে একটু অনেকটা সময় লেগে গেছে। যখন বিয়ে হয়েছিল তখন তো কিছুই পারতাম না, নিজে গোছাতেও পারতাম না নিজের জিনিসগুলা। তার উপর আবার এত সংসারের যে চাপ, সাথে ছিল জয়েন্ট ফ্যামিলি। এখন তো আপাতত একা থাকি, কিন্তু তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, প্রত্যেকের সাথে থাকতে হতো। আর আমাদের বাসায় জয়েন্ট ফ্যামিলি বলতে পুরো ফ্যামিলির লোক থাকতো। যেমন আমার চাচা শ্বশুররা থাকতো না, ওনারা বরাবরই আলাদা, কিন্তু আমার খালা শাশুড়ির ছেলে, তারপর মামা শ্বশুর তার ছেলেগুলো, মানে শাশুড়ির পক্ষের যত আত্মীয় স্বজন তারা বেশিরভাগই আমাদের বাসায় থাকতো। আর এখনও থাকে গ্রামে, কিন্তু আমরা সেপারেট থাকি। এবং আমার যে যা
আমার দেওরের বউ, ও সেপারেট থাকে। তো আমরা একই শহরে থাকি কিন্তু আলাদা আলাদা এলাকায় থাকি। ও একটু টাউনে থাকে আর আমি আমার মতো এখানে ঘর করে আছি, জমি নিয়ে সেখানে ঘর করে আছি। আর ও বাসা ভাড়া নিয়ে আছে। তবে দুজনের সাথে বেশ মিল আছে, কখনো অমিল সেটা কিন্তু নয়। আর আমার শাশুড়ি যে গ্রামে থাকে, উনি ওনার হচ্ছে ভাই বোন এবং তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে গ্রামে থাকে। ওরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে থেকে নিজের পড়াশুনো চালিয়ে যাওয়া, সেই সাথে সংসারে প্রত্যেকটা হাল ধরা অনেকটা কষ্টের ছিল। তবুও আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু পারি। এখন আমার বাসায় যদি হঠাৎ করেও কোনো লোক আসে, তাহলে তারা বলে না মেয়েটা বেশ গোছালো আছে। কিন্তু একটা সময় ছিল যখন আমি কিছুই পারতাম না, কিন্তু সেই মুহূর্তে অনেক কথাও শুনতে হয়েছে, আমি এটা পারি না, আমি ওটা পারি না। তবে যেই দিন থেকে আমি সব কিছু শিখেছি, যে যখন থেকে আমি সব কিছু পারছি করতে, সেদিন থেকে আমি কখনো অন্যের উপর নির্ভরশীল হই না, বরঞ্চ যতক্ষণ নিজের শরীর ভালো থাকে ততক্ষণ নিজের কাজটা নিজে করার চেষ্টা করি। সংসার কেউ আগে থেকে বাপের বাড়ি থেকে করে যায় না, করে আসে না। তো যখন কথাগুলো শোনা হয় অবশ্যই আঘাত লাগে, কিন্তু পরিস্থিতিতেই সব কিছু কিন্তু শেখা হয়ে যায় এবং সময়তে পড়েও অনেক কিছু শেখা হয়ে যায়। কিন্তু যে কথাগুলো মানে খোঁচা মারা যে কথাগুলো বলা হয়, সেগুলো কিন্তু মনের ভিতরেই থেকে যায়। তো এখন হচ্ছে ঘরে যত কাজকর্ম কোনোটাই তো বাদ নেই। আর অনেক বছর বিয়ে হয়েছে, এই কাজগুলো যদি না পারি তাহলে এখন তো অবশ্যই কথা শুনতে হবে। তো আলহামদুলিল্লাহ সব কিছুই পারি। রুমে অনেক ঝুল হয়েছে, তো সেই ঝুলগুলা একটু ঝাঁটা দিয়ে বাড়িয়ে নিচ্ছি। এটা আমি বেশি একটা ঝুল পড়তে দেয় না। যখনই দেখি যে একটু ময়লা হয়েছে, তখন এইভাবে ঘরটা ঝাড়ু দেওয়ার সময় একটু চারপাশটা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিই। গুছিয়ে তারপর চারপাশটা একটু পরিষ্কার করে নিই। আর যতদূর আমার হাত যায় ততদূর এগুলো তো আমি করবই। আর যেটুকু হাত যায় না সেটুকু আমার হাজব্যান্ডকে দিয়ে আমি করিয়ে নিই। আজকে তো ভেবেছিলাম আমি হয়তো ভিডিওটা দিতেই পারবো না, কেননা ভীষণ ব্যস্ত ছিলাম। এদিকে টেলার্সের কাজের একদম আর্জেন্ট একটা অর্ডার আসছিল, যে ওটা করে দিতেই হবে। গতকাল রাত 11টা কি 12টা, 11টার দিকে, 12টা না, মানে 11টা 10-20 বাজবে ঠিক সেই মুহূর্তে একজন অর্ডার নিয়ে আসছে অত রাত্রে, যে এমার্জেন্সিভাবে তার ওটা তৈরি করে দেওয়া লাগবে, একটা নায়রা ড্রেস তৈরি করতে হবে। তো সেটার কারণে আমি ভাবছি এখনই 11টা বাজে আর বাচ্চা কাচ্চা তো সব ওই মুহূর্তে ঘুমিয়ে যাবে, তো কিভাবে করব। তো সেটা ভেবে সারাটা দিন মানে সারাটা রাত তো কোনো রকম পার হলো। রাত্রেও কিছুটা কাজ এগিয়ে রাখিছিলাম, কিন্তু সকালের দিকে একটু সমস্যা হয়ে গেল, যেহেতু অনেক কাজ সংসারে থেকে থাকে আর সাথে রান্না বান্না, বাচ্চা কাচ্চার খাওয়ানো, আবার পরের দিন সকাল 10টার ভিতরে তার জামাটা কমপ্লিট করা লাগবে। তো কীভাবে করব সেটাও একটু টেনশনে ছিলাম। তো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করছি আর অল্প অল্প করে কাজ করছি এদিকে, আর অল্প অল্প করে একটু করে যে মেশিনে বসছি, যতটুকু পারছি ততটুকু কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি। আর এদিকে সকালে যে রান্না বান্না কোনো রকম একটু হয়েছে, পুরোটা কমপ্লিট হয়নি এখনও, তবুও যতটুকু হয়েছে লোকজন আসছে যাচ্ছে, তো দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগছে। আর বাচ্চা কাচ্চা তো অনেক নোংরা করে রেখেছে, তো ভাবলাম এটা আগে পরিষ্কার করে রাখি, তারপর অন্যান্য কাজটা কমপ্লিট করে নিব।
সংসারের কাজের তো কোনো শেষ নেই, একটা থুয়ে আর একটা চোখে বাঁধে। তো প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে ইচ্ছা করে, কিন্তু সময়তে করে উঠতে পারি না। সংসারে শুধু যে নিজে একা সেটা তো নয়, প্রত্যেকের চাহিদা পূরণ করে তারপর নিজের সংসারটাকেও একটু করে গুছিয়ে রাখতে হয়, যাতে একটু হলেও ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। কিন্তু আলসেমি করে যদি একটা দিন বসে থাকি, তাহলে পরের দিন দেখব তার দ্বিগুণভাবে কাজটা ঠিক আমার জন্যই জমা হয়ে আছে। কেননা আমি ছাড়া তো আর কেউ কোনো কাজ করতে পারবে না, আর এই মেয়েলি কাজগুলো আমাকেই করতে হবে। তো পালঙ্গটায় প্রচুর পরিমাণে ময়লা হয়েছিল, বাবুকে অনেকবার বলেছিলাম যে তুমি তো থাকো, তো ওই পালঙ্গগুলো একটু মুছে রেখো, কিন্তু কখনো মোছার কথা ওর তার মনেও থাকে না, আর মুছতেও চায় না। তো আমি একটু হালকা হাতে মুছে নিলাম, নিয়ে এইদিকে আবার হচ্ছে যে কাজটা করছিলাম আর কি নায়রা ড্রেসে, ওইটার প্যান্টটা তৈরি করছি এখন। জামাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই তো জামাটার একটা ডিজাইন করেছি, সেটা দেখাচ্ছি আপনাদের সাথে। এর সাইডে যে অনেকে ডোরটা বাঁধে নিচে, আবার অনেকে এইভাবে ফুলও দেয়। তো আমার মনে হলো যে দুইটা ফিতে দুই সাইডে থেকে বাঁধার থেকে এরকম ফুল করে দিলে বিষয়টা আরও সুন্দর লাগে। যখন তখন বাঁধারও ইচ্ছা হলে বাঁধবো কি বাঁধবো না, সেরকম একটা সিস্টেম থাকার থেকে একভাবে ফুলটা করে রাখা ভালো। আর এদিকে গলায় হালকা করে একটু পাইপিং করে দিয়েছি, একদম চিকন করে, যে পায়জামার কাপড়, ওই পায়জামার কাপড়টা দিয়ে। আর হচ্ছে হাতের এটা কলস হাতা বলে অনেকে, কোথায় কি বলে সেটা তো জানি না কি নাম, তবে ওনারা যে ডিজাইনটা দিয়েছে যে এরকম কলস হাতা মতো হবে, সেই কারণে ওই ডিজাইনটা দিচ্ছি। তো জামাটা কেমন হয়েছে যদি দেখেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এদিকে মেয়েটা নিজে নিজে মোজা পরছে, আমি পরিয়ে দিতে গেছিলাম, তো বলছে না আমি নিজে পরবো, আমি এখন বড় হয়ে গেছি। তো বাসায় একটা ছোট বাচ্চা মানুষ থাকা মানে অনেক বিনোদন। তো বিনোদনের মাঝেই কিন্তু সারা দিনটা চলে যায় আমার এই ছোট্ট সংসারে। একার সংসার, তবুও আলহামদুলিল্লাহ অনেক কাজের ভিতরেও এইটুকু সুখ আমার, এরাই আমার সুখ। আর এদের এই একটু একটু কাজকর্ম দেখে আমার খুবই ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।